রাত তখন একটা, বাইরে জোরে বৃষ্টি হচ্ছে। ফার্ম গেট থেকে একটা সিএনজি নিলাম মিরপুর যাব বলে। সিএনজির দুই পাশে ক্যানভাসে নামানো, ভিতরে আবছা সবুজ আলো জ্বলছে। চালক কোনো কথা না বলে গাড়ি টান দিল। কিছু দূর যাওয়ার পর মনে হলো সিএনজির ভিতরে আমি একা নই, অথচ আমি পেছনের সিটে একাই বসেছি। হঠাৎ চালকের সামনে সেই লম্বা আয়নার দিকে চোখ পড়লো। আমার রক্ত হিম হয়ে গেল। আয়না স্পষ্ট দেখলাম আমার ঠিক পাশেই বোরকা পরা একজন মহিলা বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাত দুটো কুলের উপর রাখা। কিন্তু আমি যখনই গাড় ঘুরিয়ে পাশের সিটে তাকালাম, সেখানে কেউ নেই, সিটে একদম ফাঁকা। ভাবলাম মনের ভুল, আবার তাকালাম আয়নায়। এবার দেখলাম ওই মহিলা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি চিৎকার করে চালককে বললাম, মামা, গাড়ি থামান, আমি নামবো। চালক গাড়ি না থামিয়ে অদ্ভুত শান্ত গলায় বলে, স্যার, চিৎকার করবেন না, উনি বিরক্ত হচ্ছেন, ওনার নামার জায়গা সামনেই। সেই মুহূর্তে সিনজির ভিতরে একটা বরফ শীতল বাতাস বয়ে গেল, আর আমি স্পর্শ অনুভব করলাম। আমার কাঁধে কারো একজোড়া ঠান্ডা হাত চেপে বসেছে।